আপনার বঙ্গবাজার জোরে মানে আপনার ভস্য হয়ে গেল, সাই হয়ে গেল। তারপরে ওনাদের মনে পড়লো যে আরে গৌসিয়া তো আছে, একই অবস্থা আছে, তো গৌসিয়াতে যাওয়া দরকার। তো এই জিনিসগুলোই হচ্ছে কারণ। অর্থাৎ একটা ইররেসপন্সিবল গভর্নমেন্ট, দায়িত্ব জ্ঞান, বারবার করে একই কথা বলে যে তাদের জনগণের কোনো দায়িত্বই নেই। এবং একই সঙ্গে যে দায়িত্বটার কারণটা হচ্ছে যে তারা জবাবদিহিতা নেই তো তাদের কোথাও। কালকে তো পার্লামেন্টের অনেক বক্তৃতা করলেন, এমন বক্তৃতা করলেন যে দিস ইজ দ্য বেস্ট পার্লামেন্ট, তাই না? তো ওখানে তো আপনার হিসাব করলে খুঁজে পাবেন না যে কয়টা মুলতবি প্রস্তাব ওখানে আসছে, কয়টা জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে ওখানে মুলতবি করে আপনার আলোচনা হয়েছে, খুঁজে পাবেন না। এবং যে কথাগুলো জনগণের দাবিগুলো উঠে আসে মাঝে মাঝে, সেই বিষয়গুলো ওখানে কোনো আলোচনা হয় না। সরকার যদি চায় যে সংঘাত এড়িয়ে আপনার তারা সামনের দিকে যাবেন, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যে দাবি চাচ্ছে সেই দাবি পূরণ করতে হবে, অর্থাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। আমরা তো সবগুলো যে অস্ত্র উইপন সব ব্যবহার করেছি। তো আমরা 2018-তে তাদের মানে কথা বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, পরিণতি কী হয়েছে আপনারা দেখেছেন। এখন তো আমরা অনেকদিন ধরেই বলছি যে আপনারা দয়া করে পদত্যাগ করেন, এগ্রি করুন যে আমি পদত্যাগ করবো, এগ্রি করুন যে আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কথা বলবো, তাহলেই হয়ে যাবে। সব পদত্যাগ না করলে সমাজের আহ্বান তো বিশ্বাস করার প্রশ্নই উঠতে পারে না তাদের। আগে পদত্যাগ করতে হবে, তারপরে ঘোষণা দিতে হবে যে আমরা পদত্যাগ করবো, সেটাও করতে হবে। তাহলে হবে না। সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে এই আপনার জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে, সেই প্রতিষ্ঠানগুলো আপনার ইকুইপ না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যাদের দায়িত্ব হচ্ছে এই যে অনিয়ম করে বা আপনার এরকম একটা বিপজ্জনক আপনার একটা শপিং কমপ্লেক্স আপনার তৈরি করা, যেখানে আপনার যে কোনো মুহূর্তে আগুন ধরলে আপনার সাথে একটা ব্যাপক ক্ষতি হতে পারে, কারণ সম্পূর্ণ কাঠের ব্যবস্থা ছিল, কোনো অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাই ছিল না। তো যাদের দায়িত্ব সরকারের, তাদের কিন্তু সেই দায়িত্বগুলো তারা পালন করে না, কারণ হচ্ছে তাদের কোনো জবাবদিহি করতে হয় না। তো এই সরকারের কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা নাই, কারণ তারা নিজেরাই জনগণের কাছে জবাবদিহি করে না, সেই ব্যবস্থাই নেই। অর্থাৎ পার্লামেন্টে যারা নির্বাচিত নয়, সে কারণে তাদের ব্যবস্থা নেই। মোট কথায় যেটা হচ্ছে যে সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা, জনগণের প্রতি তাদের উদাসীনতা সম্পূর্ণভাবে সমস্যাগুলোর প্রতি, এবং সব কিছুকে গায়ের জোরে চাপানোর যে চেষ্টা, সেই চেষ্টা থেকেই এই ঘটনাগুলো ঘটছে। এই আগুন যেটা আপনারা বলছেন, সে আগুনগুলো ওইভাবেই ঘটছে, চলছে, সে অ্যাকাউন্টেবিলিটি তো নেই। আপনি দেখেন না যে আগুন লাগলো বঙ্গবাজারে, একটা হয় কি আপনার রিয়াকশন স্বাভাবিকভাবে কিছু লোকজন আপনার ওই ফায়ার ব্রিগেডের উপরে রেগে যায়, আপনার কয়েক আক্রমণটা কিছু লোক বোধহয় ফায়ার ব্রিগেড আক্রমণ করেছে। তার জন্য প্রধানমন্ত্রী নিজেই প্রকাশ্যে বলছেন যে তাদেরকে সিসিটিভি থেকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহানুভূতি তো দূরে থাক, যে মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে, পথে পথে কাঁপছে, এখন সে মানুষগুলোর প্রতি কোনো সহানুভূতি দূরে থাক, সেখানে উল্টো তাদেরকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে।